What's up people, this is Aribata Fandan Pratyasha and welcome to my blogging channel Pratyasha's Notebook। তো আজকে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চাঁদপুরে। তো আমি আমার ঢাকা থেকে চাঁদপুরের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে আমি চলে এলাম উত্তর মেট্রো স্টেশন। যেহেতু আমার আগে থেকে র্যাপিড পাস করা ছিল তাই আর টিকিট কাটার জন্য আমাকে লাইনে দাঁড়াতে হয়নি। আমি সোজা চলে গেলাম ট্রেনের কাছে। যাওয়ার সাথে সাথেই মেট্রো পেয়ে গেলাম। আমাকে নামতে হবে বাংলাদেশ সেক্রেটারিয়েট স্টেশনে, সেখান থেকে রিকশায় করে সদরঘাটে। যেহেতু চাঁদপুরে যাব আর লঞ্চে যাব না তা কি হতে পারে। মেট্রো থেকে নেমে আমি একটি রিক্সা ভাড়া করলাম। আমার থেকে 100 টাকা ভাড়া নিল সচিবালয় মেট্রো স্টেশন থেকে সদরঘাট পর্যন্ত। ভাড়াটা অনেক বেশি ছিল কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ কেউ 100 টাকার নিচে যেতে চাচ্ছিল না। যাওয়ার সময় রিক্সা থেকে দেখলাম পল্টনের মোড়ে কিসের যেন সমাবেশ হচ্ছে, যদিও সবসময় এখানে সমাবেশ লেগেই থাকে। এখানে আসলে বোঝা যায় যে মানুষের কত প্রকারের দাবি আছে। আমি যখন উত্তরা থেকে রওনা দিই তখন অনেক রৌদ্র ছিল বাইরে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করলো। এত পরিমাণে বৃষ্টি, তার উপর আবার রোডে জ্যাম। এরপরে আমি যাবো আবার চাঁদপুরে লঞ্চ ফেলের একটা ব্যাপার আছে, তারপর লঞ্চের মধ্যে বৃষ্টি বা তুফান হলে একটা ব্যাপার আছে। তো আমি বের হলেই ওয়েদার খারাপ, এটাই হয় আমার সাথে। যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আমি আসি সদরঘাটে। 12:30-এর ময়ূর 10 লঞ্চে ওঠার টার্গেটে আসলেও দুর্ভাগ্যবশত 5 মিনিটের জন্য লঞ্চটা ফেল করি। এখন আমাকে 1 ঘন্টা ওয়েট করে 1:30-এর লঞ্চে যেতে হবে, কিছু করার নাই। আমি লঞ্চে উঠে টিকিট কেটে বই নিয়ে বসে পড়ি। লঞ্চ আরও 1 ঘন্টা পরে ছাড়বে। অবশ্যই আমি এত নার্ড না যে আমি কোনো একাডেমিক বই নিয়ে বসবো। এই বইটা বেসিক্যালি আমি আমার রিডিং হ্যাবিট ইমপ্রুভ করার জন্য পড়ছি। লঞ্চে উঠলে আর কিছু খাবো আর না খাবো এটা দেখলে আমার খেতেই হবে। আমার মনে হয় লঞ্চে এই বুটের টেস্টের সাথে আর কোথাও টেস্ট মিলে না। তো একটু পরে আমি আমার সিটে ব্যাগ ট্যাগ রেখে বেরিয়ে পড়ি লঞ্চের দোতলায় 3তলায়। যেহেতু একটু ক্লাউডি ওয়েদার ছিল তো বাইরে আরও বেশি ভালো লাগছিল। আমার ডান পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিজনেস ক্লাস। নদীতে এত সুন্দর ওয়েদার থাকতেও যাদের এক্সট্রা এসির প্রয়োজন তারা বিজনেস ক্লাসে ট্রাভেল করে। আমি চলে এলাম একদম লঞ্চের সামনে। মাত্র আমরা মুক্তারপুর ব্রিজ ক্রস করলাম, যেটা সম্ভবত মুন্সিগঞ্জের মধ্যে পড়ে। এই হলো লঞ্চের একদম সামনে থেকে ভিউ, যেটা খুবই সুন্দর। এখানে এত বাতাস ছিল যে আমি মোবাইল ধরে রাখতে পারছিলাম না। একবার আমার হাত থেকে ফোন পড়ে যেতে নিয়েছিল। আই ওয়াজ রিয়েলি শকড। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর নদীর আর বাতাসের সাউন্ড জাস্ট অসাম। এই ওয়েদারে কেউ যদি লঞ্চে ট্রাভেল না করে সে কোনোদিনও বুঝতে পারবে না। এটা ছিল 3তলায় যাওয়ার সিঁড়ি। ময়ূরসাদ লঞ্চের ইন্টেরিয়রটা মোটামুটি ডিসেন্ট ছিল, খুব সুন্দরও না আবার খুব খারাপও না। আমার ডান পাশে অবস্থিত এগুলো হলো সব কেবিন, ডাবল কেবিন অর সিঙ্গেল কেবিন অর ফ্যামিলি বেড। আমি নর্মালি যখন আমার আম্মুর সাথে ঢাকা যাই বা চাঁদপুরে যাই তখন আমরা কেবিনে যাই। এই যে দেখছেন একটি ইঞ্জিন নৌকা এসে লঞ্চের সাথে ভিড়াচ্ছে। এটি মূলত মুন্সিগঞ্জে নর্মালি বড় লঞ্চগুলো থামানো হয় না, স্লো করা হয়, ওইখান থেকে ট্রলারে যাত্রীরা নেমে যায়। আমি যে লঞ্চে উঠেছি এটি মূলত ডিরেক্ট ঢাকা টু চাঁদপুর লঞ্চ ছিল, কোথাও থামতো না, তাই আর কি মুন্সিগঞ্জে যাত্রীরা এভাবেই নেমে যায়। ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চে যেতে 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে। টু ট্রাস্ট মি, আপনি যদি একবার লঞ্চে হাঁটা শুরু করেন বা ঘোরা শুরু করেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টা কোথা থেকে কেটে যাবে আপনি টেরই পাবেন না। তো আমি এক জায়গায় বসে একটু নদীর ভিউগুলো এনজয় করছিলাম আর সাথে আমার বইটা পড়ছিলাম। আর বইটার নাম হলো ক্যান উই বি স্ট্রেঞ্জার্স অ্যাগেইন। এটার স্টোরি মোটামুটি মুভি টাইপের আর কি। এটা নিচতলার একদমই সামনের অংশ, যেখান দিয়ে আমরা লঞ্চে প্রবেশ করি। ঘুরতে ঘুরতে লঞ্চ ঘাটের কাছাকাছি চলে আসে, তো আমি গিয়ে আবার আমার সিটে বসি এবং নামার জন্য সব গোছগাছ করতে থাকি। আরেকটা কথা, লঞ্চে খাবার দাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ। যেগুলো আপনারা বাইরে থেকে নর্মালি 100 থেকে 150 টাকায় কিনে থাকেন, এখানে 200 থেকে 250 টাকাও নিতে পারে। ফাইনালি 4:40-এ আমাদের লঞ্চটি চাঁদপুর ঘাটে পৌঁছে যায়। দেখতেই পারছেন নামার জন্য কি পরিমাণ ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো 5-7 মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে আমি লঞ্চ থেকে নেমে যাই। এটা হলো চাঁদপুর লঞ্চ ঘাট। এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলছে, তাই এরকম এলোমেলো অবস্থা। আজকে অনেক ভারী বৃষ্টি হয়েছে তো তাই ঘাটটা সুন্দর লাগছে। ঘাট থেকে বেরিয়ে আমি একটি সিএনজি নিয়ে নিই হাইমচরের উদ্দেশ্যে।
আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর হলেও উপজেলা আর কি হাইমচর। তো চাঁদপুর সিটি থেকে হাইমচর যেতে আরও 1 ঘন্টার মতো লাগে। এই ব্রিজটা হলো চাঁদপুর পুরান বাজার ব্রিজ। চাঁদপুর মানেই হলো শুধু নদী, পুকুর, খাল, বিল আর সবুজ আর সবুজ। আমার মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের অর্ধেক গাছপালা আর পুকুর মনে চাঁদপুরই আছে। চাঁদপুর লঞ্চঘাট থেকে হাইমচর আলগীবাজার পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি 80 টাকা করে হলেও আমাদের থেকে 100 টাকা করে নিয়েছে। কেন নিয়েছে আমি জানি না। আলগীবাজারে নেমে আমি আমার ছোট ভাইয়ের জন্য কিছু খাবার কিনে চলে আসি একটি অটো নিয়ে আমাদের বাসায়। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাসায় যাব, আব্বু আম্মুকে বলিনি, সারপ্রাইজ দিব। বাসার কাছাকাছি এসে আমার হাসি যেন থামছিলই না। আমি অনেক এক্সাইটেড ছিলাম। ফাইনালি আই এম ইন ফ্রন্ট অফ মাই হোম। দিস ইজ মাই ভিন্টেজ হাউস। তো আমি বাসায় আসার পর আমার দাদি দরজা খুলে সে খুবই অবাক। আমি হঠাৎ করে কাউকে না বলে চলে এসেছি। আমার আব্বু আম্মু খুবই অবাক হয়েছিল। আমি তাদের রিয়াকশনগুলো রেকর্ড করতে পারলাম না, তার জন্য সরি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।